গোসলে যাব, কিন্তু আমি যে গিয়ে দেখি আমার বডি স্ক্রাবটা একদমই শেষ। তাই ভাবলাম আবার বানাই এবং তোমাদের সাথে শেয়ার করি। এটা এত পরিমাণের ভালো যে আমার কয়েকদিন পর পরই বানাইতে হয়। তো যাই হোক, এখন আমি পরিমাণ মতো নিয়ে নেবো চিনি। চিনিটাকে এখানে আমি গুঁড়া পাউডার করে নিয়ে নিয়েছিলাম। এইটা নিলে মনে হয় আমার কাছে বেশি সুবিধা মনে হয়, স্কিনের সাথে ভালোভাবে লাগে। আস্ত চিনি দিলে ওটা আর কি পড়ে যায়। তারপরে লাগবে হচ্ছে চালের গুঁড়া। আমি এখানে বেশ কিছু পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। এখানে দেখা যায় বড় ১ কাপ, সে ১ কাপের মতো চিনি আর 1/2 কাপের মতো চালের গুঁড়া। তারপর লাগবে হচ্ছে একটা গুঁড়া দুধের প্যাকেট। আমি ১০ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে নিব। তারপর লাগবে হচ্ছে আমাদের হলুদ। এখানে আমি হলুদটাকে ভেজে একদম কড়া, একদম কফির মতো কালার করে নিয়েছিলাম। এখানে তারপর লাগবে আমাদের কালো কফি। এখানে হলুদটাকে ভেজে নিয়ে দেওয়ার পর তারপর লাগবে ২ টা কালো কফি। আমি ২ টা কালো কফি দিয়ে দিব এখানে। আপনারা যেকোনো কালো কফি দিতে পারেন। সাদা কফি দিলে ওটা ভালো হবে না একদমই। তাই কালো কফিটাই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে ২ প্যাকেট কালো কফি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তারপরে এখন আমার লাগবে আরো বাকি কিছু। তারপর লাগবে আমাদের ক্যাস্টর অয়েল। আমি এখানে অনেকটা পরিমাণের ক্যাস্টর অয়েল দিয়ে দিব। তারপর লাগবে আমাদের বেবি অয়েল। আমি এখানে বেবি অয়েল দিয়ে দিয়েছিলাম। তারপর লাগবে হচ্ছে কিছুটা পরিমাণের বাটার। আমি এখানে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি। এটা চাইলে দিতে পারেন এবং চাইলে স্কিপ করতে পারেন। তারপর লাগবে হচ্ছে গোলাপ জল আর লাগবে হচ্ছে বডি ওয়াশ। আমি এখানে কিন্তু আমার বানানো বডি ওয়াশও ইউজ করেছি। সেটা রেসিপি যদি লাগে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। তো যাই হোক, এখন আমি সুন্দর মতো সব জিনিসগুলোকে দিয়ে দেওয়া শেষ। এখন ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমার গোলাপ জলের পরিমাণটা কম হয়ে গিয়েছিল, এই জন্য আমি চামচ দিয়ে অনেকটা পরিমাণে গোলাপ জল ঢেলে নিয়েছিলাম। এখন সুন্দর মতো জাস্ট মিক্স করে মিশিয়ে নিলেই হয়ে গেল আমাদের বডি স্ক্রাব। এই বডি স্ক্রাবটা আপুদের এত বেশি পছন্দ, ভাই যতবারই ছাড়ি এটা ততবার যে আপুগুলো এগুলো ব্যবহার করে তারা খুবই ভালো ভালো রিভিউ আমাকে দিয়ে যায় কমেন্টে। যদি আপনাদের বিশ্বাস না হয় অবশ্যই দেখে নিতে পারেন কমেন্টে। আমার এই ভিডিওতেই দেখে নিন। কমেন্টে গেলে দেখবেন যে আপুরা যারা ব্যবহার করেছে এবং যারা নিবে তারা কত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করে যায়। তো যাই হোক, এই যে দেখেন আমার বডি স্ক্রাবটা একদমই রেডি। এটা যে আমার কত পরিমাণের পছন্দ, ঠিক আছে। আমি এটা কয়েকদিন পর পর, মানে আগেটা আমি রোজ নিতাম, প্রতিদিন নিতাম। বাট এখন হাত পা এতটা পরিমাণে পরিষ্কার ব্রাইট হয়ে গেছে যে এখন আমি সপ্তাহে এটা ২ দিন নেই। তারপরেও আমার কয়েকদিন পর পরই বানাইতে হয়, কারণ এটা অনেক পরিমাণের ভালো। অল্প নিলে একদমই আমার ভালো লাগে না। আমি অনেক বেশি বেশি করে মাখি হাতে পায়ে, যেহেতু সপ্তাহে ২ বার নেই এই কারণে। আর যারা মানে একদমই হাত পা কালো, হাতে পায়ে কোনো উজ্জ্বলতা নেই, হাতে পায়ে মরা চামড়া আছে, একদমই গ্লো নেই, তারা প্রতিদিন নেওয়ার চেষ্টা করবেন। যখনই দেখবেন হাত পা একদম পরিষ্কার হয়ে যাবে, ব্রাইট হয়ে যাবে, তারপরে এটা আপনারা সপ্তাহে ২ থেকে ৩ দিন নিতে পারেন, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ঠিক আছে, আমি আগে অনেক নিয়েছি এই কারণে আমার হাত পা অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এটা ২ থেকে ৩ দিন নিই সপ্তাহে। তা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আর এটা ছেলে মেয়ে উভয় সবাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা বাচ্চারাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে যে যে জিনিসগুলো দেখিয়েছি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন। আর এরপরও যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো সব প্রশ্ন উত্তর দেওয়ার। ধন্যবাদ।